পৃথিবীর অন্যতম রাজনৈতিক কৌশলের কেন্দ্রস্থল বেইজিং। রাতের আকাশের নিস্তব্ধতার মাঝেও আলো ঝলমলে ভবনগুলো যেন গোপন ষড়যন্ত্রের সাক্ষী। এই শহরেই কয়েকদিন ধরে অবস্থান করছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রথমে মনে করা হয়েছিল এটি কেবলই একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর, কিন্তু এখন জানা যাচ্ছে সফরের আসল উদ্দেশ্য আরও গভীর। এই প্রতিনিধি দলে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাবিদ, গবেষক এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। সেই আলোচনাই এখন ভারতীয় কূটনৈতিক মহলে আলোড়ন তুলছে, কারণ বিএনপির নেতারা এখানে ভবিষ্যতের কূটনৈতিক নীতি নিয়ে যা বলেছেন তা দিল্লির জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। বৈঠকে বিএনপির প্রতিনিধি দল স্পষ্ট করেছে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ চীন সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাদের লক্ষ্য কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তোলা, যা চীনের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ স্তরের সম্পর্কগুলোর মধ্যে পড়ে। বিএনপির নেতারা মনে করেন এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্ব কূটনীতিতে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলতে যা বোঝানো হয়, দুই দেশের মধ্যে গভীর ও বহুমুখী সম্পর্ক, যা কেবল অর্থনীতি বা প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ নয়, বরং পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও আঞ্চলিক সংযুক্তিকে অন্তর্ভুক্ত করে। সাধারণত এই সম্পর্ক গড়ে তোলা হয় তখনই যখন দুটি দেশ পরস্পরের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ ভাগাভাগি করতে চায়। চীনের পররাষ্ট্রনীতিতে এই সম্পর্কের স্তর বেশ গুরুত্বপূর্ণ। চীন যে দেশগুলোর সঙ্গে গভীর বন্ধুত্ব করতে চায় তাদের তিনটি পর্যায়ে মূল্যায়ন করা হয়: 1. স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, 2. কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, 3. অল ওয়েদার কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। বাংলাদেশ যদি চীনের সঙ্গে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যুক্ত হয়, তাহলে এটি হবে দ্বিতীয় স্তরের অংশীদারিত্ব, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণার অর্থ হচ্ছে আগামীতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত ক্ষেত্রে ঘনিষ্ঠ হবে। বিশেষ করে বাংলাদেশ চীন মায়ানমার করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে ঢাকার আগ্রহ দেখা যাচ্ছে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওপর চীনের প্রভাব আরও বেড়ে যাবে, যা দিল্লির জন্য বিপজ্জনক হতে পারে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই কৌশল ভারতের জন্য কঠিন বাস্তবতা তৈরি করবে। ইন্ডিয়া.com-এর এক বিশদ প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চীনের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ হতে চাইছে যে এটি ভারতের জন্য বিপদ ডেকে আনতে পারে, কারণ চীনের স্ট্রিং অফ পালস নীতির আওতায় ভারতকে ঘিরে ফেলার কৌশল বাস্তবায়িত হলে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব কমে যাবে। মায়ানমার ইতিমধ্যে চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাবে রয়েছে। এখন যদি বাংলাদেশেও সেই পথ নেয়, তাহলে ভারত মহাসাগরে চীনের আধিপত্য আরও বাড়বে। দিল্লির একাধিক গোয়েন্দা সংস্থা সতর্কবার্তা দিয়েছে যে বাংলাদেশ যদি মায়ানমারের সাথে সড়কপথে চীনের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেয়, তাহলে ভারতের জন্য তা জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে, কারণ এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করতে পারে, যা দিল্লির জন্য কৌশলগত বিপজ্জনক। বিএনপির নেতারা বলেছেন, তাদের সরকার চীন মায়ানমার বাংলাদেশ সংযোগ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এর মানে বাংলাদেশ চীনের সঙ্গে স্থলপথে সরাসরি সংযুক্ত হতে চায়। এর ফলে চীনের জন্য মালাক্কা প্রণালী এড়িয়ে বিকল্প পথ তৈরি হবে, যা ভারতীয় কৌশলগত পরিকল্পনার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। ভারত যদি মালাক্কা প্রণালীতে চীনের বাণিজ্য বন্ধ করতে চায়, তাহলে চীন সহজেই বাংলাদেশ ও মায়ানমারের মাধ্যমে তার বিকল্প রুট ব্যবহার করতে পারবে। ভারতের একাধিক সংবাদ মাধ্যম এই বিষয়টিকে ভারতের জন্য বড় দুশ্চিন্তা বলে আখ্যা দিয়েছে। CNN নিউজ 18 বলছে, চীনের এই সংযোগ পরিকল্পনা ভারতকে 4 দিক থেকে ঘিরে ফেলতে পারে, যা দিল্লির জন্য নিরাপত্তার সংকট তৈরি করবে। আরমান আলী, ডেইলি সান।